নিঃসঙ্গ বাড়ির গল্প। নিঃসঙ্গ বাড়ি। একদিন একটি ছোট্ট গ্রামে একটি পুরনো সন্ন্যাট বাড়ি দাঁড়িয়েছিল। চারপাশে বিস্তৃত ছিল শূন্যতা, যেন বাড়িটি নিজেই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কেউ আসত না, কেউ যেত না, শুধু সময় আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া ছিল তার নিয়তি। বাড়িটির মালিক ছিল একজন বৃদ্ধ মহিলা, তার নাম ছিল শান্তি। অনেক বছর আগেই তিনি তার স্বামী ও সন্তানের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। একসময় সুখের সংসার ছিল তাদের, কিন্তু এক দুর্ঘটনায় শান্তির ছেলে মারা যায়, আর তার স্বামী, যে একসময় তাকে অনেক ভালোবাসত, সেও ধীরে ধীরে এক ধরনের মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করে। একদিন সেই অন্ধকার রাতে তিনি নিজেকে শেষ করে দেন। শান্তি, যিনি এই সমস্ত কষ্টগুলো একাই সহ্য করেছিলেন, সিদ্ধান্ত নেন যে তিনি আর কোথাও যাবেন না। বাড়িটি তার জীবনের একমাত্র স্মৃতি। তার একাকিত্বের সঙ্গী ছিল সেই পুরনো বাড়ির প্রতিটি কোণ, দেয়াল, জানালা। প্রতিটি স্থানে ছিল তার স্বামীর হাসি, তার ছেলের খেলাধুলা, এবং তাদের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলি। দিনের পর দিন শান্তি বাড়ির মধ্যে একাকী কাটাতেন, কখনো পুরনো ছবিগুলো দেখতে দেখতে ছিলেন, কখনো জানালার বাইরে তাকিয়ে থাকতেন। রাত হলে ঘরটি নিস্তব্ধ হয়ে যেত, আর ঘরটির নিঃসঙ্গতা আরও ডাক হয়ে উঠত। তবে একদিন একটি বৃষ্টি ও ঝড়ের রাতে একটি তরুণ ছেলে গ্রামের পথে হাঁটছিল। হঠাৎ তার নজরে আসে সেই নিঃসঙ্গ বাড়িটি। সে একাধিকবার সেই বাড়ির পাশ দিয়ে চলে গিয়েছিল, কিন্তু আজ যেন কিছু ভিন্ন। বাড়িটির জানালায় এক ঝলক আলো দেখেছিল। ছেলে বাড়ির কাছে এসে দরজা নক করল। শান্তি দরজা খুলে তাকালেন, প্রথমে কিছুটা অবাক হয়ে, তারপর ধীরে ধীরে তাকে ভেতরে আসার আমন্ত্রণ জানালেন। তরুণ ছেলেটি, নাম তার রাজ, প্রবেশ করে দেখল বাড়ির ভিতর কি অদ্ভুত এক নিস্তব্ধতা এবং শান্তি। রাজ বুঝতে পারল যে এখানে এক অদৃশ্য অনুভূতি রয়েছে, এক ধরনের স্মৃতির তীব্রতা, যা কেবল শান্তির মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। শান্তি জানালেন, এ বাড়ি ছিল আমার জীবনের অঙ্গ, কিন্তু এখন আমি একা। কষ্টগুলো মনে রেখে দিন কেটে যায়, কিন্তু একদিন আমি বুঝলাম, মানুষ হয়তো একাকী থাকার জন্য তৈরি নয়। রাজ বলল, তবে আমরা যদি একে অপরের পাশে না থাকি, আমাদের জীবনের এত স্মৃতি আসলে হারিয়ে যেতে পারে। শান্তি হাসলেন, তুমি ঠিক বলেছ। মাঝে মাঝে একাকী থাকার সময়টাতে মনে হয় মানুষ নিজেই নিজের সঙ্গী হয়ে ওঠে, কিন্তু আবার ঠিক তখনই অন্য কেউ আমাদের জীবনের সত্যিকারের অংশ হয়ে ওঠে। সেই রাতে রাজ শান্তির কাছে বসে তার জীবনের গল্প শুনল, আর শান্তি কিছুটা সময়ের জন্য নিজের একাকিত্ব থেকে বেরিয়ে এসে নতুন একজন বন্ধুর সঙ্গে কথা বললেন। সেই বাড়ি আর নিঃসঙ্গ ছিল না, তার মধ্যে জীবনের আরেকটি অধ্যায় শুরু হয়েছিল। এভাবে নিঃসঙ্গ বাড়ি, একাকিত্বের মাঝেও এক নতুন সম্পর্ক এবং সমঝোতার মাধ্যমে আবার জীবন পায়।